ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو مسلمة رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبتর সুরে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ জাল্লা শানুহু এই শীতের রাত্রিতে অনুগ্রহ করে দয়ামায়া করে পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিসে বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আখিতারা নাদির হোসেন বাড়ি যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল এর আয়োজক কমিটি, সভাপতি এবং আমার সামনে বসে আছেন যারা মুরব্বী বাবারা, এখানে কিন্তু অধিকাংশই আমার নানা হবেন, মামা হবেন। এখানে আমার নানার বাড়ি আত্মীয়র এলাকা, তো মুরব্বী বাবারা, মুরব্বী নানারা, মামারা, মামতো ভাইয়েরা এবং পর্দার আড়ালে থাকা নানি, মামি, খালা যারা আছেন সবাইকে আমার অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। একটু অনুগ্রহ করে আজকের এই আলোচনার মজলিসে কি আলোচনা হয়, এই আলোচনাটুকু যেন আমরা শুনতে পারি, একটু মনোযোগ দিয়ে যেন আমরা শুনতে পারি। শুনলে
আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজের একটি কথা আমার আর আপনার হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। আমরা কি চাই যে আজকের এই মাহফিল আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যাক? চাই না? তাহলে আজকের মাহফিল দেখেন, অনেক বক্তা আসবে, অনেক বক্তা কথা বলবে, আমার আগেও অনেক বক্তারা কথা বলেছেন, আমার পরেও বলবেন। এবং বিশেষ করে আমাদের সিলেটের আল্লামা ওলিউর রহমান সাহেব বংশগত পীরের দল, বংশগত পীর, এত কামিল একজন মানুষ আজকে আমাদের এই মজলিসে আসবে, এটা আমাদের জন্য আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো হুজুরের একটা কথা থেকে বা হুজুরের আগে পরের কোনো বক্তার একটা কথা যদি আমি আপনি গ্রহণ করতে পারি, তাহলে আমার জীবন সফল হয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আমার উস্তাদে মোহতারাম হুজুর এখন রহমতুল্লাহি আলাই হয়ে গেছেন, যার কাছে আমি বুখারি পড়েছিলাম, আপনারা চিনবেন অনেকেই, আলেম উলামারা খুব ভালো করে চিনেন। বেফাকের কু চেয়ারম্যান ছিলেন, আল হায়াতুল উলিয়ার কু চেয়ারম্যান ছিলেন আশরাফ আলী রহমতুল্লাহি আলাই। তিনি আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উস্তাদকে জান্নাতের আলা মাকাম দান করুন। উনি একটি কথা বলতেন, এই কথাটা আমি উনার কথাটা আপনাদের কাছে নকল করে শোনাবো। আমার কাছে খুব এই কথাটা ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে। হুজুর বলতেন, এত ওয়াজ, এত বয়ান, এত আলোচনা, এত হুজুরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন, যে কাজটা করলে পরে জাহান্নাম আমাকে ডাকে। আমার আগের বক্তা বলেছিল জাহান্নাম তাকে ডাকবে, খিদার জাহান্নাম। বলেন আমার সাথে, নেকির কাজ ছোট হলেও ছাড়বো না, বদির কাজ ছোট হলেও করব না। এই ওয়াজটা যদি আমি আর আপনার অন্তরের ভিতরে ঢুকাই নিতে পারি, আর কোনো ওয়াজের প্রয়োজন পড়বে না। ভালো কাজ খারাপ কাজ এটা বোঝার ক্ষমতা আমাদের আছে না? আলহামদুলিল্লাহ, সবার তো আলহামদুলিল্লাহ আছে। আমাদের এই পর্দার আলের মা বোন নানি এবং খালারা যারা আছে, এদের কি আছে না এই যোগ্যতা? আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতাটুকু দিয়ে দিয়েছেন। শুধু এখন ওই কথাটাকে মেনে নেওয়াটাই বাকি রয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলটাকে নাজাতের উসিলা যেন বানিয়ে ফেলেন। হাদিসের মধ্যে এসেছেন, এই মাহফিল যেখানে ঈমানের আলোচনা হয়, যেখানে আমলের আলোচনা হয়, পৃথিবীর শ্রেষ্ঠতম মাহফিল, শ্রেষ্ঠতম মজলিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে দুইটা মজলিস, একটি মজলিসের মধ্যে সব সাহাবীরা বৈশা বৈশা ইবাদত করতেছে, জিকির আজকার পড়তেছেন। আরেক মজলিসের মধ্যে শ্রেষ্ঠতম মজলিস। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসে যারা এসেছেন সবাইকে মাফ করে দিন। এবং হাদিসের মধ্যে, বাইহাকি শরীফের একখানা হাদিসের মধ্যে, এর লম্বা কাহিনীটা আপনারা জানেন, আপনারা ওই কাহিনী জানেন। এই মজলিস শেষ হয়ে যাওয়ার পরে ফেরেশতারা যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে মজলিসের আশেপাশে যারা থাকে, মজলিসের মাইকের আওয়াজ যতটুকু যায়, যেই মহিলারা, যেই মেয়েরা, যেই ছেলেরা বাজারে বসে, ঘরের কোনায় বসে এই আলোচনাটুকু শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওই সমস্ত মানুষদেরকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে সূরা আহজাবের 9 নম্বর আয়াতটুকু পাঠ করেছিলাম। ওই 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এর সম্পর্কে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা মাশহুর হাদিস, একটা প্রসিদ্ধ হাদিস, মানুষের জীবনের সাথে যেটা উতপুতভাবে জড়িত আছে, যেটা না করলে মানুষ জান্নাতের আশা করতে পারবে না, এমন একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি চেষ্টা করব যতটুকু সময় আমার হাতে আছে ওই সময়টুকুর ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে যেন আপনাদেরও হেদায়েত হয়ে যায়, আমারও। ও বান্দারা, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআন নাজিল করেছি, এই জিকিরকে নাজিল করেছি। কে নাজিল করেছেন বলেন? জিকিরকে। তাফসিরে জালালাইনের মধ্যে লিখেন, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআনে কারীম। কোনটা বলেন তো? কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। কোরআন কেন নাজিল করে? আল্লাহ রাব্বুল আলামিনের কি প্রয়োজন পড়লো এই কোরআন নাজিল করতে হলো? কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো নবী পাঠিয়ে দিয়েছিলেন, নবী শুধু বয়ান করে দিতেন, কোরআন কেন পাঠালেন?
কোরআন কেন পাঠালেন? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি কেন পাঠালাম একটু পরে আসবে, কিন্তু কোরআন যে পাঠাইছে এই কোরআন হেফাজত করার দায়িত্ব কে নিবে? আপনি আমি নিব নাকি আল্লাহ রাব্বুল আলামিন নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকিরকে এই কোরআনকে আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন হেফাজতের দায়িত্বটুকু আমি নিয়েছি। কে নিয়েছেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহর কি প্রয়োজন পড়লো এই কোরআনকে হেফাজত করতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বললে হতো যে এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআন তোমরা পড়বে, এই কথাটা বললে হতো না? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন এই কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজত আমি করব? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী। পরে কি হবে, আগে কি হবে, অতীতে কি হয়েছে, সব কিছুর জ্ঞান কার কাছে বলেন তো? আমার সাথে একটু কথা বলতে হবে, আমার সাথে একটু কথা বলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এই কোরআন নাজিল করে ক্ষান্ত হয় নাই, কোরআন পাঠিয়ে দিছি তোমাদের কাছে, কোরআনকে তোমরা রদবদল করবা, পরিবর্তন করবা। আমি বসে বসে দেখবো এরকম হবে না, এরকম হবে না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাফসীরে জালালাইনের মধ্যে বলেন আনিত তাবদীলি ওয়াত তাহরিফি ওয়ান নাকসি ওয়াজ জিয়াদাতি, এই কোরআনকে হেফাজত করবে আল্লাহ কয়টা জিনিস থেকে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবে 4টা জিনিস থেকে। কয়টা জিনিস থেকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবে 4টি জিনিস থেকে। কে লেখেন? জালালউদ্দিন মাহল্লি। জালালউদ্দিন, এই জালালাইন শরীফ দুইজনই লিখেছেন, ছাত্র এবং উস্তাদ। জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহল্লি ছিলেন উস্তাদ শেষের অংশ লিখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবে 4টা জিনিস থেকে। তো 4টা জিনিস থেকে যে হেফাজত করবে, কেন হেফাজত করবে, কাদের হাত থেকে হেফাজত করবে, ওই যারা হেফাজতটা যে করতে হবে কাদের কাছ থেকে করতে হবে? মানুষদের থেকেই তো, নাকি ফেরেশতারা আয়েশা রদবদল করবে আর আল্লাহ এদের থেকে হেফাজত করবে? আমরা মানুষরা কোরআনকে তাহরিফ করব, কোরআনে তাবদিল করব, কোরআনে জিয়াদা করব, কোরআনে নুকসান করব। আরবি শব্দ তো এগুলো অনেকগুলো বোঝা যায় না, আবার অনেকগুলো বোঝা যায়। এখন আমি এটার অর্থ বলে দিচ্ছি। তাবদিল মানে হলো আয়াতকে পরিবর্তন করে দেওয়া, তাহরিফ মানে হলো আয়াতের বিধানকে রদবদল করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া। ইহুদিরা করতো কি জানেননি? জিনার আয়াতগুলাকে লুকায় রাখতো, সুদের আয়াতগুলাকে লুকায় রাখতো। মানে পাপের কাজ করলে যে শাস্তি হয় ওই শাস্তির আয়াতগুলোকে লুকায় রাখতো, হাত দিয়ে লুকায় রাখতো, এইভাবে হাত দিয়ে লুকায় রাখতো। মনে করেন এখানে আপনাদের আখিদারাটা আছে, আখিদারাটা মনে করেন ভালো একটা জিনিস, বা অন্য একটা জায়গায় একটা খারাপ জিনিস আছে, ওই খারাপ জিনিসটাকে এইভাবে লুকায় ফেলতো তারা। তো এই মানুষগুলা কোরআনকে তাবদিল করবে, কোরআনের আয়াত পরিবর্তন করতে চাবে, এই মানুষগুলা কোরআনের বিধানকে তাহরিফ করতে চাইবে, মানুষগুলা কোরআনের মধ্যে হুকুমকে পরিবর্তন করতে চাইবে। কখনো কখনো ইন্টারেস্ট বলে খাবে ব্যাংকওয়ালারা, কি বলবে? মুনাফা। কখনো বলবে কি? মুনাফা। ব্যাংকে গেলে আপনাদেরকে মুনাফা দেয় না? ব্যাংকে গেলে তারা মুনাফা দেয়, তারা নাম পরিবর্তন করে ফেলেছে, তারা বিধান পরিবর্তন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত পরিবর্তন করেনেওয়ালা মানুষদের থেকে এই কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহরিফ, ওই যে যারা ব্যাংকের মানুষ মুনাফা দিয়ে সুদ খাওয়াচ্ছে, ওই মুনাফাকে পরিবর্তন করে দিবেন। ওই মুনাফাখুর যারা নাম পরিবর্তন করে, বিধান পরিবর্তন করে, তাদের এই রদবদল তাহরিফ থেকে আল্লাহ এই কোরআনকে হেফাজত করবেন। কোরআনে বাড়িয়ে দেওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কেন কোরআনে বাড়িয়ে দেওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে হবে? বর্তমান সময়ে কিছু মানুষ তৈরি হয়ে গেছে যাদের নাম হলো শিয়া। যাদের নাম কি? তারা বলে কোরআন হলো 90 পারা। কয় পারা বলেন? আপনারা জানেন কয় পারা? আপনারা জানেন, আমরাও জানি, পুরো পৃথিবীর সমস্ত আলেম জানেন, আল্লাহ জানেন, নবী জানেন, কোরআন কয় পারা? 30 পারা। কোরআন একদল মানুষ বের হয়ে গেছে, তারা বলে কোরআন হলো 90 পারা, আরেক দল বলে কোরআন হলো 60 পারা। তাহলে বাকি 60 পারা গেল কই? তো তারা কোরআনের মধ্যে বাড়াইতে চায়। তারা কি করতে চায়? তাদের মন মতো কোনো বিধান কোরআনের ভিতরে ঢুকাইয়া দিবে। এজন্য তারা কোরআনকে 90 পারা বানাইতে চায়, এজন্য তারা কোরআনকে 60 পারা বানাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকেও কোরআনকে হেফাজত করবেন। অন্য কিছু কিছু মানুষ আল্লাহর আয়াতকে বাদ দিয়ে দিতে চায় কোরআন থেকে, চাই কিনা?
এক সময় আপনারা দেখছেন না, সূরা নিসার 11 নম্বর আয়াতটা বাতিল করতে চাইছিল, পারছে তারা? পারে নাই। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। তাহলে তাদের থেকে কোরআনকে হেফাজত করবেন। কোরআনকে হেফাজত করার কি দরকার? কোরআন যদি পৃথিবীতে না থাকে কি হবে? কোরআন যদি পৃথিবীতে না থাকে কি হবে? কোরআন নাই, আমার বাড়িতে নাই, আমার এলাকায় নাই, আমার মসজিদে নাই, আমার সন্তান কোরআন পড়ে নাই, তাহলে কি সমস্যা, অসুবিধা কি? আর কোরআন যদি আমি পড়ি, কোরআন যদি আমার সন্তান পড়ে, কোরআন যদি আমার ঘরে রাখি, কোরআনের মাদ্রাসায় যদি দান করি, লাভ কি? দরকার না। লাভ জানি তো আমরা ইবাদত করি, ব্যবসা করি। আল্লাহর সাথে আমরা কি করতে হবে? একটা ব্যবসা করতে হবে। এখন লাভ না জানলে ব্যবসাটা করা যাবে? লাভ না জানলে ব্যবসাটা করা যাবে না। তো লাভটা কি? লাভটা হলো, দেখেন, সূরা মুলক নামক একটি সূরা কোরআনের মধ্যে আছে, জানেন কি? যারা সূরা মুলকের নাম জানেন না তারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতটুকু তো শুনছেন। 29 নম্বর পারার একটি সূরা, প্রথম সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই আয়াতটুকু নাজিল করে, এই সূরাটুকু নাজিল করেছেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেন, এই কিতাবের নাম হলো তাফসিরুল কোরআনুল আযীম। তাফসিরুল কোরআনুল আযীম, লেখকের নাম হলো ইবনে কাসির। তো ইবনে কাসির গ্রন্থের মধ্যে সহিহ সহিহ হাদিস আনার চেষ্টা করেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, তাফসিরে ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেছেন, যদি কেউ রাত্রি যখন গভীর হয়ে যায়, ঘুমানোর আগে যদি কেউ এই সূরা মুলক তিলাওয়াত করে, যদি কেউ এই সূরা মুলক তিলাওয়াত করে, কবরের অন্ধকারে মানুষকে যখন রাখা হবে, হুফরিহি তার কবরস্থানের মধ্যে, আমাকে আর আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রেখে আমার মাথার গিট খুলে দেওয়া হবে, কোমরের গিট খুলে দেওয়া হবে, ছাউনি দিয়ে দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়া হবে, সবাই চলে আসবে, সবাই চলে আসবে, কেউ আর সাথে থাকবে না, কেউ আর সাথে থাকবে না। ওই মুহূর্তে একটা যুবক, এক বর্ণনায় আসছেন যুবক নয়, এই সূরা মুলকটা তাআসসারাতিস সূরাতু ফি ওয়াজহিহি, এই সূরাটা মাইয়িতের চেহারার মধ্যে ঝলঝল ঝলঝল করতে থাকবে, উজ্জ্বল ভাবে চলতে থাকবে। মুনকার নাকির যখন কবরের মধ্যে প্রশ্ন করতে আসবে, তখন এই সূরা মুলক বাধা দিবে, সূরা মুলক ডাক দিতে আসবে। সূরা মুলক বলবে, না না, ডাক দেওয়া যাবে না, কি কথা আমার সাথে আগে বলো। অ্যাসিস্ট্যান্ট থাকে না? সূরা মুলক যদি নিয়মিত পড়েন, কবরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন। কোরআন যদি থাকে তাহলে কি পাবেন বলেন? অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট বুঝছেন তো? সহযোগী, সহযোগী, সেক্রেটারি পেয়ে যাবেন। সূরা মুলক যদি পড়েন সেক্রেটারি পেয়ে যাবেন। কোরআন যদি ঘরে রাখেন সেক্রেটারি পেয়ে যাবেন। কোরআনের হাফেজ যদি আপনার সন্তানকে বানান সেক্রেটারি পেয়ে যাবেন। কোরআনের আয়াত যদি নিয়মিত পড়েন সেক্রেটারি পেয়ে যাবেন। পরে কি হবে দেখেন, কবরের মধ্যে মুনকার নাকির যখন আয়েশা প্রশ্ন করবে, প্রশ্ন করতে আর দেওয়া হবে না। বলবে, না না না, দুনিয়াতে এই লোকটা আমার বন্ধু ছিল, রাতের অন্ধকারে সবাই আমাকে ভুলে যায়, সবাই আমাকে ভুলে যায়। আখিরাতের মানুষ সবাই যখন আমাকে কোরআনকে গিলাফের মধ্যে ভরে রাখে, সুকিসের সবার উপরে রাখে, কাপড় যেখানে রাখে, সুন্দর কাপড়টা যেখানে রাখে, ওই জায়গায় রাখতে পারি না আমরা। কোরআনকে আমরা ওই জায়গায় রাখতে পারি না। কোরআনকে কোথায় রাখি? কোরআন আমার কোথায় জায়গা পায়? কোরআন আমার ঘরের সুকেসের উপরে জায়গা পায়, রিহালের উপরে জায়গা পায়। ওই রিহালের উপরে একটা কাপড় দিয়ে বেষ্টন করা হয়, ওই কাপড়টা সবচেয়ে কম দামি, সবচেয়ে কম দামি কাপড় দিয়ে মুড়িয়ে ফেলার পরে সামনের বছর রমজান আসা পর্যন্ত আর এই কোরআন খুলে দেখা হয় না। আগের কালে দেখা যায় তো আমাদের মা বাবারা, আমাদের মা বোনেরা, আমাদের নানীরা, আমাদের খালারা সকালবেলায় ঘুম থেকে ওইটা ঘর ঝাড়ু দেওয়ার পরে সুন্দর করে উজু করে নামাজ পড়ে কোরআনের কারিম খুলে বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পড়তে থাকতো এইভাবে। এখন আর ওই সুমধুর সুরটা আর শোনা যায় না। কোরআনকে যত ধরনের অবহেলা করা হয়, এই কোরআন রাখলে আমাদের লাভ হলো, ওই যে দেখেন যখন কবরের মধ্যে মুনকার নাকির আসলো, মুনকার নাকিরকে বলবে, না দুনিয়াতে যখন সবাই অন্ধকারে ঘুমিয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে যায় রাতের আধারে, এই মানুষটা আমাকে, আমি সূরা মুলকে পড়েছে, বন্ধু বানাইছে, দুনিয়াতে সে আমার বন্ধু ছিল, সে আমার দুনিয়াতে বন্ধু ছিল, এজন্য আখিরাতে আমি এই বন্ধুকে ছাড়বো না।
দুনিয়ার বন্ধু আপনার যখন টাকা থাকবে না, বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার যখন বড় ধরনের কোনো রোগ হয়ে যায়, বন্ধু আপনার দ্বারা কাছে আসে না। বিপদে পড়লে বন্ধু চেনা যায়। আমরা ওই সূরা মুলকে কোন সময় চিনব? কঠিন বিপদের সময়, যখন আপনার আব্বা, আপনার আম্মা, আপনার সন্তান আপনার দ্বার কাছে আসবে না। ওই দিন আসবে কে? এই সূরা মুলক। সূরা মুলকে যখন বলা হবে যে দাও, সুযোগ দাও, সূরা মুলক বলবে সুযোগ দেওয়া হবে না, তাকে প্রশ্ন করা যাবে না। তখন ফেরেশতা বলবে তাহলে এক কাজ করো, আল্লাহর কাছে যাও। আল্লাহর কাছে সূরা মুলক যাবে, যাইয়া আল্লাহর কাছে বলবে হে আল্লাহ, আমি কি তোমার কোরআনের কালামের একটি সূরা? আল্লাহ কি বলবে? আপনারা বলেন তো কি বলবে আল্লাহ? অবশ্যই হ্যাঁ, তুমি তো আমার কালামের একটা সূরা। তো এটা তো সত্য, এটা সত্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ, তুমি আমার কোরআনে আমার কালামের সূরা। তখন বলবে তাহলে কালামটা তো আপনার সিফত। তো কালামটা যদি আপনার সিফত হয়ে থাকে, আমি যদি আপনার কালাম হয়ে থাকি, আর সে যদি আমার বন্ধু হয়ে থাকে, আমার বন্ধুকে যদি আপনি জাহান্নামে দেন, তাহলে আমি কি রাগ করব নাকি খুশি হব? বলেন কিভাবে? বলতে হবে একটু। যদি তাকে বন্ধুকে জাহান্নামে দেওয়া হয়, তাহলে বন্ধু কোরআন বন্ধু রাগ হবে নাকি খুশি হবে? অবশ্যই রাগ হবে। আল্লাহ উত্তর দিবে হ্যাঁ, তুমি তো রাগ হবে, তাহলে আমাকে আর রাগাইয়েন না, আমার বন্ধুকে জান্নাতে দিয়ে দেন, আমার বন্ধুকে জান্নাতে দিয়ে দেন। যদি জান্নাতে দিতে না পারেন, আপনার ওই কালাম থেকে, কোরআন থেকে আমাকে মুছে ফেলেন, আমাকে। শুধু কোরআনের সূরা মুলকের ফজিলত এটা না, এটা তো ইবনে কাসিরের মধ্যে আনছেন, বাইহাকি শরীফের মধ্যে আসছেন। যারা সূরা বাকারা পড়ে, সূরা আল ইমরান পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা জান্নাতে নেওয়া পর্যন্ত ঝগড়া করতে থাকবে। বুঝছেন? কোরআন যদি আপনার ঘরে রাখেন, ফায়দা কি? জান্নাতে যেতে পারবেন। কোরআন যদি আপনার নিয়মিত তেলাওয়াতে থাকে, জান্নাতে যেতে পারবেন। কোরআনকে যে আল্লাহ হেফাজত করবেন, কিভাবে হেফাজত করবেন আপনারা দেখেছেন বিভিন্ন সময়, আমরাও দেখেছি। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে হেফাজত করেছেন। এমনভাবে হেফাজত করেছেন, আমরা তো আমাদের কোরআনকে ভালোবাসবো, কারণ কোরআন আমাদের কিতাব, আমাদের নবীর উপরে নাজিল হয়েছে। কিন্তু একজন বিধর্মী মানুষ তো কোরআনকে মহব্বত করার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করানোর জন্য, এই কোরআন যে একটা জীবন্ত গ্রন্থ, কোরআনকে যে কোনোভাবেই শেষ করা যাবে না, একজন হিন্দু গায়কের মুখে, একজন হিন্দু কবির মুখে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দিয়েছেন। নকুল কুমার বিশ্বাস চিনেন আপনারা? নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু গায়ক, হিন্দু লেখক। সে তার গানের মধ্যে বলেছেন, যদি আগুন লেগে পুড়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। উনি আবার কারণ হিসেবে উল্লেখ করেছেন, পৃথিবীর বুকে কোরআনের যত পরিমাণ হাফেজ আছে, অন্য কোনো কিতাবের এত পরিমাণ হাফেজ নাই। এত পরিমাণ তো দূরের কথা, একটা হাফেজও অন্য কিতাবের পাবেন না। তাওরাতের পাবেন না, ইনজিলের পাবেন না, গীতার পাবেন না, কিন্তু কোরআনের খুঁজেন আপনার এলাকায় দেখেন না। এখন আলহামদুলিল্লাহ হাফেজের এত বেশি অবস্থা হয়েছে, হাফেজ এত বেশি হয়েছে, বিভিন্ন মসজিদগুলোর মধ্যে হাফেজ খতমা তারাবি হচ্ছে, তারপরেও অনেক হাফেজ সাহেব খতমা তারাবি পাচ্ছেন না। এত পরিমাণ হাফেজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বলেন কোনোভাবে কি কোরআনকে মুছে দেওয়া যাবে? তো নকুল কুমার বিশ্বাস আরো বলেন, কোরআন হলো এই দুনিয়ায় জীবন্ত গ্রন্থ। কিভাবে কোরআন জীবন্ত গ্রন্থ? নকুল কুমার বিশ্বাস বলেন, যদি তুমি প্রশ্ন করো কোরআন, হে তোমার নাম কি হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লা কুরআনুন কারীম। একজন হিন্দু মানুষ, সে তো কোরআন পড়তে পারে না। বলা হয়েছে যে যদি তুমি প্রশ্ন করো কোরআন তোমার নামটা কি, নামটা বলে দাও। আমাকে প্রথম দেখার সময়, প্রথম সাক্ষাতে বলা হয় আপনার নাম কি, তখন আমি আর আপনি উত্তর দেই আমার নাম এই। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, নকুল কুমার বিশ্বাস বলেন কোরআন বলবে, নিজেই বলে দিবে ইন্নাহু লা কুরআনুন কারীম। এটা হলো সম্মানিত গ্রন্থ কোরআন। আমাদের সমাজে একটা ভুল প্রচলন হয়ে গেছে, কোরআন শরীফ বললে সওয়াব হবে না। কোরআন শরীফ বললে কি হবে না? সওয়াব হবে না, কারণ এটা কোরআনের আয়াত না। কোরআনুল কারীম, কোরআনুন আজিম, কোরআনুম মাজিদ, কোরআনুম মুবিন, এগুলা কোরআনের আয়াত। আপনি যদি এই আয়াতগুলা, এই নামগুলা পড়েন, এই নামগুলা বলেন, আপনি যদি বলেন কোরআন কারীম, কোরআন শরীফ না বলেন, কোরআন কারীম যদি বলেন, প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি যেমন লেখা হয়, আপনি এখানে যতটা হরফ আছে প্রত্যেকটার বিনিময়ে আপনি 10টা করে সওয়াব পাবেন। তাহলে বলেন আজকে থেকে কোরআন শরীফ বলবেন নাকি কোরআন মাজিদ বলবেন? কোরআন মুবিন বলবেন না কোরআন শরীফ বলবেন? কোরআন মুবিন বলবেন। কোরআন শরীফ,
কোরআনুন করিম, কোরআনুন মুবিন, কোরআনুন আজিম। তো নকুল কুমার বিশ্বাস আরো বলেন যে যদি তাকে জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কোথা থেকে এসেলে, কোথা থেকে আসছো, সে উত্তর দিবে তানজিলাম মির রাব্বিল আলামিন, আমি রবের পক্ষ থেকে এসেছি। এটা কোরআনে আছে, কিন্তু খুঁজে বের করেছে কে? একজন বিধর্মী। কারণটা কি? কারণটা হলো আল্লাহ বলেছেন এই কোরআনকে হেফাজত কে করবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করাবেন। আমি আর আপনি কোরআনের মর্যাদা ঠিকই বুঝছি না, কিন্তু একজন বিধর্মী মানুষ বুঝে ফেললেন, যার কারণে সে কবিতাও লিখে ফেললেন। আমার ঘরে আমি কোরআনের মর্যাদা না বোঝার কারণে কোরআনকে আমি রাখি কোথায়? আলমারির উপরে। ধরা হয় না, ছোঁয়া হয় না, পড়া হয় না। আচ্ছা, আমি যদি একজন মুসলমান হয়ে থাকি, আমি যদি একটা বাবা হয়ে থাকি, উদাহরণ আগে একটা বলে দিই, তারপরে আমি যদি বাবা হয়ে থাকি, এলাকায় অনেক মানুষ বিদেশে আছে, এখন তো মোবাইল আছে, কথা বলা যায়। যখন মোবাইল ছিল না, চিঠি ছিল। সন্তান যখন চিঠি পাঠাইতো, আপনারা কি করতেন তখন? চিঠি পড়ার জন্য সবাই তো আবার চিঠি পড়তে পারে না, যে পড়তে পারে তার কাছে যাইয়া চিঠিটা পড়া নিয়ে আসতেন, শুনে আসতেন কি পড়ছে। একটা চিঠি কয়েকবার পড়া হতো। তারপরে যখন টেপ রেকর্ড আসলো, ওই টেপ রেকর্ডটাকে কয়েকবার শোনা হতো। আর এখন তো দৈনিক কয়েকবার ফোনে কথা বলা হয়। আমার ছেলেটা কি বলে? দুনিয়ার সন্তানকে আপনি মহব্বত করলেন, এজন্য তাকে এত গুরুত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কতটুকু মহব্বত করলেন যে কোরআনকে আর গুরুত্বই দিতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার কাছে একটি কোরআন পাঠিয়ে খোলা চিঠি পাঠাইছেন। কি পাঠাইছেন? খোলা চিঠি পাঠাইছে। এই কোরআন পড়তে গেলে রিকশাওয়ালা পড়তে পারবে না, নিষেধ আছে? কৃষক পড়তে পারবে না, নিষেধ আছে? শুধু আলেম পড়তে হবে এরকম ফরজ করে দিয়েছেন? এই কোরআন সবার। এই কোরআন কার? আমার আপনার নামে কারো নামে রেজিস্ট্রেশন করা নাই, তাহলে আপনি পড়েন না কেন? আমি পড়ি কেন? আমি পড়ি কারণ আমার কাছে কোরআনের মর্যাদা আছে। আপনি পড়েন না কারণ আপনার কাছে কোরআনের মর্যাদা নাই। কোরআনের মর্যাদা যদি কারো কাছে না থাকে, বলতে হবে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে। তার ইমানের মধ্যে কি আছে বলেন? তাহলে আপনারা এখানে যারা আছেন ইনশাআল্লাহ সবাই কোরআন পড়বেন তো? যারা পড়তে পারেন না, কমপক্ষে ইমাম সাহেবের কাছ থেকে শুনবেন তো? কারা কারা শুনবেন? কারা কারা পড়বেন? হাত তুলে দেখাই দেন, আল্লাহকে দেখাই দেন ইনশাআল্লাহ কারা কারা পড়বেন। দেখেন এখন জামানা অনেক দেখেন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি খোলা চিঠি, একটি খোলা চিঠি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কি বলেছেন আমার একটু জানা দরকার না? আপনার একটু জানা দরকার না আল্লাহ কি বলছেন? কেন আমার আর আপনার মনে ইচ্ছা জাগে না? কত ভাষা আমরা শিখে ফেললাম, কিন্তু এই কোরআনের কয়েকটা শব্দ, কয়েকটা ভাষা, 30টা পারা কোরআনের 2-1টা সূরার অর্থ আমি জানি না। আমার মতো হতভাগা আর এই দুনিয়াতে আছে? যেই কোরআন আমাকে নাজাত দিয়ে দিবে, যেই কোরআন আমার জন্য আল্লাহর পক্ষে আল্লাহর কাছে যেয়ে ঝগড়া করবে, আমাকে জান্নাতে নেওয়ার জন্য একাকী লড়াই করবে, সেই কোরআনের মধ্যে কি বলা হলো? সেই কোরআন যদি আমি খুলে দেখতে না পারি, পড়তে না পারি, তাহলে আমার মতো নালায়েক আর কেউ আছে? এক বুজুর্গ ব্যক্তি, এক চুরের ব্যক্তি, এক চুরা বেটা চুরি করতো আর কি। তো এই চুরা বেটা নিয়মিত চুরি করতো, কিন্তু কোরআন পড়তে পারতো না। একদিন চুরি করে একটা কোরআন শরীফ নিয়ে আসছে এক বাড়ির মানুষ থেকে। চুরি করে কি আনছে বলেন? খুব ভালো কাজ করছে। কাজটা খুবই খারাপ, কোরআন শরীফ চুরি করা কাজটা তো খুবই, একটা হলো চুরি করা, আবার করেছে কোরআন শরীফ। কিন্তু এই লোক এই চুরি করা কোরআনটাকে নাজাতের উসিলা বানাই দিলেন। কিভাবে দেখেন তো? দেখেন এই লোকটা কোরআন চুরি করে আনার পরে একদিন খুলে দেখে, হ্যাঁ এটা তো কোরআন শরীফ। এখন এই কোরআনের প্রতি তার মহব্বত শুরু হয়ে গেছে। এখন সে কোনোদিন এই কোরআন পড়তে পারে নাই। কোরআন অক্ষর কালা কালা কালি লেখা আছে, কিন্তু এর মধ্যে কি লেখা আছে এটা বলতে পারে না। আপনি তো আলিফ বা তাসা চিনেন, ওই লোকটা এটাও জানে না। এজন্য লোকটা প্রতিদিন চিন্তা করে, আমার রব আমার কাছে এই চিঠিটা পাঠাইলো, কি চিঠিটার মধ্যে পাঠাইলো, এজন্য আমি প্রতিদিন একটু খুলে খুলে দেখবো। এই লোকটা সুন্দর করে এইভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা আয়াতের মধ্যে এভাবে হাত বুলাইতেন আর চোখের পানি ফেলাইতেন। একদিন এই লোক মারা গেল। মারা যাওয়ার পরে এক বুজুর্গ ব্যক্তিকে স্বপ্ন দেখানো হলো, এক আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজাটা তুমি পড়ে দিয়ে আসো। এলাকায় আসলো জানাজা পড়ার জন্য। এলাকায় জানাজা পড়ার জন্য আইসা শুনে এই লোক চুর। স্বপ্নে দেখলো আল্লাহর ওলি, মানুষ বলে চুর। সমাধান কি এর সমাধান আর খুঁজে পায় না। চলে গেল তার স্ত্রীর কাছে, তার বিবির কাছে চলে গেল। বিবিকে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার স্বামীর কি এমন আমল ছিল? আমি তো স্বপ্নে দেখলাম সে পীর সাহেব, সে আল্লাহর ওলি, কিন্তু এলাকার মানুষ বলতেছে সে চুর, সে ডাকাত। সমাধান কি এর? স্ত্রী বলে, আমি তার কোনো বিশেষ আমল জানি না, সে তো কোনোদিন জুমার নামাজেও যায় নাই, কিন্তু আমি দেখেছি সে মাঝে মাঝে একটা কি জানি একটা বই ওইখানে রাখা আছে আলমারির উপরে, সে মাঝে মাঝে এটা খুলে, মাঝে মাঝে খুইলা এভাবে হাত বোলায় আর চোখের পানি ফেলে।
ওই বুজুর্গ ব্যক্তি ওইটাকে একটু গিয়ে দেখলেন, দেখে কোরআন, দেখলো কি কোরআন। কোরআন দেখার পরে ওই ব্যক্তি আর বুঝতে বাকি রইল না কেন সে আল্লাহর ওলি হয়ে গেল। এখন বলেন, কোরআনকে মহব্বত করলে লাভ নাকি লস? আমরা কি মহব্বত করতে চাই কিনা করতে চাই না? করতে হবে, পড়তে মহব্বত করতে হবে, পড়তে হবে। না পড়লে কেউ জুড়ে পড়াতে হবে, কারণ সে মুসলমান, আমি মুসলমান। নাজাত পাওয়াই আমার আর আপনার সবচেয়ে বড়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা তো সবাই চাই, সবাই চাই না? একটু আমার সাথে সাথে আল্লাহর পাপী গুনাহগার তুমি দয়াময়, বিচার দিনে পাপী বলে বিচার থাকা যাবে এই দুনিয়ায়? থাকা যাবে না। একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য, এটাই হলো তোমার নিজাম, এটাই হলো তোমার নিজাম। ও গো দয়াময়, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মাফ করে দেন, আমরা যদি ক্ষমা পেয়ে যাই, তাহলে এই ক্ষমাটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে একমাত্র নাজাতের উসিলা বানাইছেন। এই কোরআনকে আমি আর আপনি মহব্বত করতে হবে ইনশাল্লাহ। আমার পর্দার আড়ালের মা বোন, নানা নানি, আমার পর্দার আড়ালে যারা আছেন, খালা, আমার বোন যারা আছেন, সবার কাছে আমার দাবি থাকবে, প্রাণের দাবি থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন খোলা চিঠি হিসেবে আমাদের কাছে পাঠাইছেন, যেই কিতাবটাকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে বানাইছেন, এই কোরআনটাকে একটু মহব্বত